একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। বিশ্বাস করো, আমি যখন চলে আসি তারপর পর তোমার বাবা তোমার জন্য একেবারে পাল্টে যান, কারণ তোমার সব দায়িত্ব ওনার উপর পড়ে। কি বলেন? তাই বলে না বুঝিয়ে ভাবে দৌড় মারবে? দিন সময় যে খারাপ, আর একটু তো গুলি করেই দিতাম। দুঃখিত, বললাম তো মানসিক প্রতিবন্ধী, আপনারা জান। তুমি আমাকে বলো যে তোমার মন খারাপ না, আবার নীলাপুর কাছে গিয়ে তুমি শেয়ার করছো যে তোমার মন খচখচ করে। এটা কি ঠিক বলো? তোমাকে এই কথা কে বলেছে? নীলা? রেশমার হাজবেন্ডই কিডন্যাপ করেছে, জুঁইকেও গায়েব করতে চায় আর তোমাকেও ফাঁসাতে চায়। ও, তার মানে আপনি কি সব ছেলের ক্ষেত্রে আপনাকে পটানোর জন্য বা আপনার প্রেমে পড়ার জন্য এরকম সহযোগিতা করে থাকেন, নাকি আমার জন্য বিশেষ কোনো প্যাকেজ চলছে? আসলেই আপনার জন্য বিশেষ প্যাকেজ চলছে। সেটা কেন চলছে আজকে না বলি, সব কথা যদি একদিনে বলে ফেলি তাহলে কিভাবে হবে, তাই না? তাও ঠিক। আর তুমি এক কাজ করো, এখন থেকে আমাকে তুমি করে বলো। কি এভাবে তাকায় থাকলে চোখে যে আইবল আছে সেটা খুলে পড়ে যাবে। সুন্দর করে সফটলি তাকাও, তাহলে আরাম পাবা। আমাদেরকে তাকায় তুমি থাকো, আমি আমার কাজ করি। ওকে? বাবা, তুমি কি স্যারকে কিছু বলেছো? কোন ব্যাপারে? যে কোনো ব্যাপারে, মানে স্যার না পড়াতে আসছে না, মানে আমি ফোন দিচ্ছি, ফোনে কোনো রিপ্লাই নেই, SMS এর কোনো রিপ্লাই নেই। তুই আবার কোনো ঝগড়া করিস নি তো? বাবা, তোমার কি মনে হয়, মানে আমি কি সবার সাথে ঝগড়া করি? না, তা বলিনি। তবে যদি পড়াতে না চায় পড়াবে না, এতে অ্যাভয়েড করার কি আছে? ফোন রিসিভ করবে না কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, আমি কতবার ট্রাই করেছি, তার কোনো রেসপন্স নেই। বেতন বাড়ানোর ব্যাপারে কিছু বলেছে নাকি আবার? না, বেতন বাড়ানো নিয়ে তো কিছু বলেনি, বুঝতে পারছি না। বাবা, তুমি একটা ফোন দিয়ে দেখবে যে মানে তোমার ফোন রিসিভ করে কিনা।
ফোন রিসিভ করছে না। কোনো দুর্ঘটনা আবার ঘটলো কিনা কে জানে। আমি একটু ঝামেলায় আছি। আমি আর তুলনাকে পড়াতে চাই না। আমার পারিবারিক সমস্যা, আমার উচিত আপনাকে আগেই জানানো, সমস্যার কারণে জানাতে পারিনি। তুই আবার কি করছিস ওকে? কিছু না, থ্যাংক ইউ। মামা, আমরা কি এখন শুধুমাত্র পুলিশের আশায় বসে থাকবো না নিজেরাও কিছু করব? আমরা নিজেরা আর কি করব? মানে যেখানে যেখানে যাওয়ার মানে খোঁজ খবর নেওয়ার আমরা তো খোঁজ নিয়েছি, সব কাজই তো মোটামুটি আমাদের মানে ভেতর যা বুঝেছি সেটা তো শেষ। আর কি করব? কিছু প্রাইভেট ডিটেকটিভ গ্রুপ আছে, মানে গোয়েন্দা আছে মামা, এদের সাথে যোগাযোগ করবো নাকি? দূর সানি ভাই, আপনি এক কি কর মাথা টাথা ঠিক আছে? মুই বাড়ির মধ্যে থাকতে আপনি বাইরে ডিটেকটিভ আনতে আসেন, হইলে কিছু ওই কথাই কয় না মামা, কি জানি কয় বুঝলে গেছি, ওই জায়গা নিজে জিনিসের দাম নাই, বুঝছেন? এই হরি, তুই চুপ করবি? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হচ্ছে, তুই থাম। একটা কথা বল। কথা কই না। হ্যাঁ, তুই তোর কথার তো কোনো এখানে মূল্য নেই, তুই উল্টাপাল্টা আজে বাজে কথা বলছিস কেন? আচ্ছা ভাইয়া বলো তো। ঠিক আছে বাদ দে। মামা, ব্যাপারটা হচ্ছে কি যে আমাকে তো থানা থেকে দুবার ডাকলো, ওদের মানে সবকিছু দেখে আমার মনে হলো ওরা এই ব্যাপারে কিন্তু খুবই সিরিয়াস। সো আমার মনে হয় কি যে আরো 2-1 দিন আমরা ওয়েট করতে পারি। ভাইয়া তুমিও আছো ওদের ব্যাপারে সিরিয়াস, ওরা তো আমাদেরকে বলবে ওরা চেষ্টার কোনো ত্রুটি রাখছে না, কিন্তু পুলিশ কতটুকু চেষ্টা করছে না করছে সেটা তো আমরা জানি না। জুই ছাড়াও তো পুলিশের হাজার লক্ষটা কাজ আছে, তাই না? তুমি ঠিক বিষয়টা বুঝতে পারছো না। হ্যাঁ, এইটা ভালো কিছেন। এই তুমি কি বুঝে হ হ হ করতেছ? হ্যাঁ, আরে বাবা, মুই তো আমনের সাপোর্ট করছি, আমনে কইছেন মুই সাপোর্ট কইরা হ হ কইছি। এতে আমনে চাতেন কাছে আতলে ওনারা চাতে পারে। একদম চুপ থাকো, তোমার কোনো সাপোর্টের আমার দরকার নেই, তুমি একদম চুপচাপ এখানে বসে থাকো। এই সানি, তুই আবার এত মানে এটাকে কাউন্ট করছিস কেন? বাদ দে না, ও যা বলছে বলুক, কোনো কথা বলবি না। শোন, তুই যে বলছিস যে ডিটেকটিভ ঠিক করার কথা, হ্যাঁ সেটা করা যেতে পারে, কিন্তু আমরা যদি আমাদের এই কাজটার জন্য কোনো ডিটেকটিভকে সিলেক্ট করি, তার হাতে যদি কাজটা দিয়ে দেই এবং সেটা যদি পুলিশ যদি জানতে পারে, তাহলে এমন হতে পারে যে তারা হয়তো দেখা গেল রাগ করে নিজেদের ডিউটিটা ছেড়ে দিল, আর সবকিছু তখন ওই ডিটেকটিভকে করতে হবে। কিন্তু ভাইয়া যা করার তাড়াতাড়ি করতে হবে, ইমিডিয়েট কিছু একটা করতে হবে, তাই না? সেটা তো আমিও বলছি, ইমিডিয়েটলি তো করার দরকার, কিন্তু তাড়াহুড়া করে তো একটা মানে ভুল সিদ্ধান্তে যাওয়া যাবে না। হয় হয় হয়, এর লাগেই তো মাইনসে কয় কি জানি কয়, বুঝলে গেছি ওই তাড়াহুড়াটা শয়তানের কাম, বুঝছেন? আমি নিজেও ডিটেকটিভের পক্ষপাতী না, তাছাড়া পুলিশকে তো সমস্ত কিছু তথ্য জানানোই হয়েছে যে কে করতে পারে বা কি। দেখি না আরও 2-3টা দিন, আর এমন তো কোনো কথা না যে ডিটেকটিভের কাছে গেলেই ওরা জুইকে খুঁজে বের করে ফেলবে, তা তো না। এখন তাহলে কি করার সেটা নিয়ে চিন্তা করো, কি করা যেতে পারে। মামা তো ঠিকই বলেছে। মামা, আমার আর একটা মারাত্মক বুদ্ধি আছে, বুঝছেন? এটা হচ্ছে বাটি চালান, বুঝছেন? মোর পরিচিত ফকির আছে, হ্যার কাছে যাইয়া জুই মামুনির জন্ম তারিখ আর নামটা শুধু কইলেই হইল, এমন বাটি চালান দেবে, বাটি আস্তে 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 যাইতেই থাকবে, জুই মামুনি যাইয়ানে আছে এইয়ানে গিয়া থামবে, আর মোরা ওই বাড়ির পিছনে পুলিশ লইয়া দম 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 কইরা ছড়তেই থাকবে। আর একটা কথা বলবো, তোমাকে এখান থেকে চর মেরে একদম সুন্দরবনে নিয়ে পাঠাবো, তারপর বাড়ি চালান দিয়ে বন থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। এই তোরা চুপ করবি? মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেটা হচ্ছে আমার খুব প্রিয় একজন বান্ধবীর বাবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার, এবং আমাকে তিনি খুবই স্নেহ করেন। তা আমি 2-1 দিনের মধ্যে তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টা আমি তাকে জানাবো। উনি আমাকে মানে খুব স্নেহ করেন, মানে আমি যদি ওনার কাছে গিয়ে এই রিকোয়েস্টটা করি যে আমার এই প্রবলেম একটু সলভ করে দেন, আমার মনে হয় উনি খুব দ্রুত এই ব্যাপারে একটা অ্যাকশনে যাবেন। আহা, 2-1 দিন কেন, তুমি আজই ফোন দাও। আর বিষয় হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স থাকলে ওরা কাজটা গুরুত্ব দিয়ে করবে, দ্রুত করবে।
না আজকে ফোন করা যাবে না, একটু টেকনিক্যাল প্রবলেম আছে। কি টেকনিক্যাল ঝামেলা শুনি? আছে বললাম না, একটু ঝামেলা আছে, আজকে করা যাবে না, 2-1 দিন পরে করতে হবে, ওয়েট করতে হবে একটু আমাদের। আচ্ছা রবি, মানে তোর এই বান্ধবীকে ফোন করার ক্ষেত্রে তোর এত অনীহা কেন? মানে তুই কি তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছিস বা এই সংক্রান্ত কোনো কিছু আছে? না মামা, আমি কোনো টাকা পয়সা নিইনি, আছে একটু টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি মানি ব্যাগ নিয়ে আসছি। কত টাকা? না মামা, আমি ওর কাছ থেকে টাকা ধার নেইনি, আমার বান্ধবী আমার কাছে মানে 10,000 টাকা ধার চেয়েছে। অবস্থাটা 10,000 টাকা, তাহলে তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা আমি দেখি দুলাভাই কোথায় আছে। তুই বসো না, আমি শোনেন, এত বড় অফিসারের মেয়ে তোমার বান্ধবী, তোমার কাছে টাকা ধার চায়? আলহামদুলিল্লাহ। দেখুন, জোহা সাহেবকে সন্দেহ করেই আমাদের তদন্ত এগিয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, এই ব্যাপারে তার কোনো ইনভলভমেন্ট আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের সন্দেহ হচ্ছে এখানে অন্য কেউ জড়িত। আপনার কি কাউকে সন্দেহ হয়? জি না, আমার কাউকে সন্দেহ হয় না। আসলে দেখেন, বাইরে থেকে তো সব মানুষকে চেনা যায় না। আমার মনে হয় যে সবাইকে আপনাদের সন্দেহ চোখে রেখেই তদন্ত আগানো উচিত। আপনি কি কাউকে সন্দেহ করছেন? না, সন্দেহ করি না। জুয়ের স্টেপ ফাদার হচ্ছে রেজওয়ান। না না, শুধু রেজওয়ানও না, বা আর সবাই যারা আছে সবাইকে সন্দেহ চোখে রেখে তদন্তটা হওয়া উচিত। রেজওয়ান সাহেবকে যে আমরা সন্দেহের তালিকায় রাখিনি তা কিন্তু না। জোয়া সাহেবের পর আমরা তাকেই সন্দেহ করছি। আচ্ছা মিসেস রেশমা, আপনার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না। আমার শুধু একটা জিনিস চাওয়া, প্লিজ আমার মেয়েটাকে এনে দিন। আমার ছোট্ট মেয়েটাই কতদিন ধরে কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে? এই সময় তো রেজওয়ান সাহেবেরও তো পাশে থাকার কথা ছিল। উনি কি দেশে আসছেন? আমাকে ফোন দিয়েছিলেন, বলেছে যে ও আসতে চাচ্ছে না, ওর কাজের জন্য আসতে পারছে না, কাজ শেষ করে চলে আসবে। আচ্ছা, উনি কি জুইকে অপছন্দ করতেন, হিংসা করতেন? তার মনের ভেতরে কি ছিল আমি তো আসলে বলতে পারবো না, তবে বাইরের ব্যবহার বা অন্য কোনো আচরণ আমার কখনো মনে হয়নি। এমনি আপনাকে কিছু বলেনি? মানে জুইকে আপনার মার কাছে রাখা, হোস্টেলে রাখা? হ্যাঁ, ও বলতো জুইকে দার্জিলিংয়ে পড়াতে চায়, ওখানে নাকি লেখাপড়া খুব ভালো, ওখানে হোস্টেলে রেখে ওর পড়াশোনা করাতে চেয়েছিল। ওকে, আচ্ছা ঘটনার পর কোনো ফোন টোন তো আসে নাই, মানে মুক্তিপণ টুক্তিপণ তো আর দাবি করেনি? কিডন্যাপ হলে তো এরকম ফোন আসতো। আচ্ছা, জোয়া সাহেব কি তার মেয়েকে কাছে নিয়ে রাখতে চাইতো বা এরকম কোনো হুমকি টুমকি দিত? না না, ও কখনো হুমকি দেয়নি, তবে ও মেয়েকে দেখতে চাইতো। আচ্ছা, তাহলে এবার আমি উঠি। আপনাদের কোনো ইনফরমেশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। তুই এখনো কেন পুলিশকে স্পষ্ট করে বলছিস না রেজওয়ান এটার সাথে জড়িত থাকতে পারে? আমি কি বলবো মা, কিভাবে বলবো? আমি রেজওয়ানের কোনো কাজে, কোনো কথায় আমার কখনো তো মনে হয়নি এমন। আমি কেন বলবো? তুই তো ভালো করেই জানিস রেজওয়ান জোহাকে একদম পছন্দ করে না, ইভেন জুইকেও না। ও তো এক ঢেলে দুই পাখি মারতে চেয়েছিল। ও ভেবেছিল জুই হারিয়ে যাবে। জুই কোথাও হারিয়ে যাবে না মা, জুই কোথাও হারিয়ে যাবে না। একদম বাজে বাজে কথা বলবে না তুমি। রেশমা, মা শোন, আমি তোকে একটা কথা বলি, তুই পুলিশকে এখন বল রেজওয়ানের অফিসের লোকজনকে ধরে রিমান্ডে নিলে আসল সব খবর বেরিয়ে আসবে।
একটু দেখিস। আমি কিছু জানি। শোনেন, আপনার এই মাইয়া যদি টাকা দিতে গরিমসি হরে মানে না দিতে চায়, মোরে খালি কইয়েন। মোর হাতে দারোগা আছে, কইলেই কাজ হইয়ে যাইবে। আমনের ডে তো ওই সহকারী না কি জানি কইছেন, হ্যাঁ সহকারীতে কোনো কাম হইবে না। মোর কাছে যে আছে সে ফুল দারোগা। মুই দেশি লোক তো কইলেই রাজি হয়ে যাইবে। মুই যাইয়ে খালি কমু আর বন্দুক লইয়ে ঝাপাই পারবে, দেখেন। ভাইয়া থানা থেকে ওসি ফোন করেছে। কি 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 কয়? হ্যালো, আসসালামু আলাইকুম ওসি সাহেব, বলেন। জি তাই? ও আপনার কিডন্যাপারদেরকে শনাক্ত করে ফেলেছেন? জি, আইনে শাস্তি কন, শাস্তি কন পাইছেন? ও কি কি নাম বললেন? তুই জোরে কইতে কন। কি হরি? হরিও তার গ্যাং? মানে এটা এটা কি করে সম্ভব? কি বলছেন না বলছেন? কি হরির দলের লোকেরা নিজেরা স্বীকার করেছে হরি এই কাজ করেছে? হ্যাঁ মানে ও মাই গড, কি বলেন? তাই? আচ্ছা এই যে ভাইয়া আছে, ভাইয়ার সাথে একটু কথা বলুন। আসসালামু আলাইকুম, ওসি সাহেব বলছেন? জি জি, আমি রবি। হ্যাঁ জি, কি বলেন? না মানে সানিয়া সাহেব কি বলছে, এগুলো কি সত্য? মানে হরি এই কাজ করেছে? না 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 ওসি সাহেব, আমি বিশ্বাস করি না। আপনাদের কথা ভুল হচ্ছে না তো? আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখুন। কি বলছেন? মানে কি শাস্তি হতে পারে? ফাঁসি? ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড? না না না, প্লিজ প্লিজ ওসি সাহেব, আমার কথা শুনেন প্লিজ। আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখেন যে ও আসলেই দোষী কিনা, ও আসলেই কিডন্যাপ করেছে কিনা। যদি না করে থাকে, অযথা যেন এই মানুষটার এই শাস্তি না হয়। জি 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 প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আমরা সবাই মিলে ওর জন্য খুব টেনশনে আছি। ওর যদি ফাঁসি হয়ে যায় অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, প্লিজ প্লিজ একটু দেখেন। হরি কিডন্যাপ করেছে, আমরা বিশ্বাস করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ওসি সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনো তোমাকে একটা কথা বলি। তোমার যে পরিচিত দারোগা আছে তাকে দিয়ে পারলে তুমি একটা কিছু করাও, তা না হলে কিন্তু মানে দেরি হয়ে গেলে তুমি কিন্তু একটা বুঝতেই পারছো ফাঁসি। দারোগা মারো ভাই, কাম হইবে না। আল্লাহর আমার একটু ব্যবস্থা করেন। পাঁচন ভাইজান, ভাইজান তুই শান্ত হ, আমরা তোকে কিভাবে বাঁচাবো বল? এখন মানে পুলিশ যদি মানে ভুল বোঝে, আমাদের তো কিছু করার নেই। এক কাজ কর তুই, আমার মনে হয় কি যে তুই এই বাড়ি ছেড়ে পালা। কি বলো ভাইয়া? ওই পালিয়ে কোথায় যাবে? ও যদি এখন পালিয়ে যায়, পুলিশ তো ওকে বাড়ি চালান দিয়ে খুঁজে বের করে ফেলবে। আরে না, বাটি চালানে ধরবে কেমনে? মোর তো বাটি চালান দিতে হইলে জন্ম তারিখ লাগবে। জন্ম তারিখ তো মুই নিজেই জানি না, পুলিশে জানবে কেমনে? হ্যাঁ, তারপরও আমার যেটা মনে হয় বিষয়টা খুবই জটিল হয়ে গিয়েছে। মানে তোমার নামে এতক্ষণে তো অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে যতদূর আমি জানি। তুমি যদি বাসা থেকে বের হও তাহলে অ্যারেস্ট। তোমাকে যেটা করতে হবে, তুমি এই বাড়ি থেকে বের হও না। আমরা বলে কয়ে রেখেছি যে তুমি এই বাড়ি থেকে বের হবে না। যদি বাইরে বের হও তাহলে কিন্তু অ্যারেস্ট। অ্যারেস্ট হলে পরেই তারপর বিচার হবে, তারপর হয়তো ফাঁসি অর্ডার হবে। ফাঁসি হইলে মুই বেঁচে যাবো ভাইজান। আরে বাসন ভাইজান, এখন তার বিয়ে শাদী হরি নাই, একটা ইয়াং যুবক মানুষ বিয়ে শাদী ছিল মরে কেমনে ভাইজান? কয় পুলিশ শুনে ফেলবে, এত আস্তে সাউন্ড আস্তে শুনলে আরো ঝামেলা হবে। তাহলে একটা ব্যবস্থা নেবে না তো? চুপ চুপ, তুমি কথা কম বলে চুপচাপ ঘরের মধ্যে থাকবা। সব বিষয়ে কোনো রকমের নাক গলাবা না, তাহলে দেখবা যে পুলিশও তোমার কোনো রকমের হদিস পাবে। চুপ থাকবে। আমার একটু বুঝাই দিয়ে কখন পুলিশ আয়, কখন কি করে। তুই একটু দেখে না জানালার ফাঁকটাক দিয়ে যে পুলিশ নিচে আসে। ভাইজান অত সাহস মন নাই আসলে। মুখে একটু বেশি কই, কিন্তু অত সাহস নাই। এতদিন পর স্বীকার করলি যে তুই মুখে বেশি বলিস। স্বীকার করার কি আছে? সত্য যাই কইছি, চলে আপনারে লইয়ে দে। আর তুমি তোমার জন্ম তারিখটা জেনে রেখো, বাড়ি চালানো দিতে সুবিধা হবে। চল আমরা দেখি, তুই চুপচাপ বের হবি। আমরা দেখি পুলিশ এই পাশে কোথাও লুকিয়ে আছে, ঠিক আছে?
সারা কোন গেছে মরে ভাসাইলি সাউরি নাই বলবো বলি তো ডেকেছি, একটু সবুর করেন, আর যদি সবুর না করতে পারেন ফাইন, চলে যান। আমি তো সেটা বলিনি, আর তুমি সবসময় সোজা কথা বাঁকা কেন করো? এটা খারাপ একটা অভ্যাস। আপনি ঠিক বলেছিলেন, মা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, আর এর পিছনে সবচেয়ে বড় রিজন হলো আমার বাবা। আমি না আমার বাবাকে অনেক ভালোবাসতাম। বাসতাম, কিন্তু কি হয়েছিল আসলে? তা না হয় নাই বলি, আমি চাই না তারা দুজন আপনার কাছে ছোট হোক। আসলে দোষ বাবা মা দুজনেরই। আমি আর বাবার সাথে থাকতে পারবো না, আর মায়ের সাথে থাকতেও না আমি কমফোর্টেবল ফিল করব না। তাহলে তুমি এখন কি করবে? মানে কোথায় থাকবে? আমাকে বিয়ে করবেন? বুঝি না কি কি একদিন ছুটি হবে, মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি। একদিন ছুটি হবে এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের